সাম্য হত্যার বিচার, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে দুপুরে কালো পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে সাম্য হত্যার বিচার ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা না করার হুঁশিয়ারি দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি। বাংলাদেশের গণতন্ত্র তথা এ সময় তিনি বলেন, মবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভিসি। অভ্যুত্থানের 9 মাসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা, ধর্ষণ যেসব ঘটনা ঘটেছে তার দায় নিয়ে ভিসিকে পদত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা জানতে পেরেছি এই মবকে কেন্দ্র করেই এই ভিসি এবং এই প্রক্টর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অসৎ উদ্দেশ্য হাসিল করার চক্রান্তে লিপ্ত। জনতার রক্তের উপর দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দায়িত্ব নিয়েছিল, কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক। যে আকাঙ্ক্ষা নিয়ে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে, আমরা দেখলাম যে 9 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা আজও নিরাপদ ক্যাম্পাস পাইনি। আজকে 5 দিন হয়ে গেল, খুনি অধরা রয়ে গেছে। এই রাষ্ট্র, এই প্রশাসন, এই বিসি প্রক্টর আমাদেরকে সাম্য হত্যার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তবে তা স্বীকার করে পথ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।